ঘরের জানোয়াররা জানোয়ারের ঘরের জানোয়াররা কেমন আইয়া পড়ে এরকম করে মানুষের ক্ষতি করতে পেট ভরে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখছো জেসি রিয়াকশনের একটি নতুন ভিডিও, যেটি অস্থির বাঙালি এপিসোড 129 নাম্বার। তো চলো আজকে দেখি কেমন হয়েছে অস্থির বাঙালি এপিসোডটা। তো চলো স্টার্ট। জানোয়াররা জানোয়ারের ঘরের জানোয়াররা কেমন আইয়া পড়ে এরকম করে মানুষের ক্ষতি করতে ও সরষে বাগানে ঢুকেছে, পেট ভরে না। মতে কি আর আছে দেখো দাঁড়াও নাইলে এখানে দেখো কুত্তার মুখে দিকে আমাদের একদম কুত্তার মুখে বাউরের বাচ্চারা বাউরের ঘরের বাউরের লাগলে আইয়া পড়ে চাহার দিতে। আরে খালা, ওদের চিল্লায় কইলে কানে যাইতো না, নাইম্বা করা দেয় আগে। তবে কিছু না বলতে ফোলাফাই না এখন লাংলোয় আয়া পড়ছে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজে আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তাহলে চলুন শুরু করা যাক। ভালো লাগে সবাই একসাথে ইয়া করে, অনেক ভালো লাগে সবাই একসাথে ইয়া করে, অনেক ভালো লাগে। আসলেই সবাই একসাথে করলে ভালোই লাগে, ইয়ে মানে পার্টি। সেকেন্ড মাস আমরা নাটক করছি, এবারও ভালো লাগতেছে পার্টি করে এরকম। আর কি শোনা এখানে সাংবাদিকরা শুধু জিজ্ঞেস করছিল, পরি আপু আপনার কি সুগার ড্যাডি আছে? এইটা শুনে লে আমাদের ডানা কাটা পরি। অবশ্যই না, আপনি কিন্তু একটা ফালতু লোক, আপনি কিন্তু উল্টাপাল্টা অনেক কথা বলেন। এই আপনি যান, আপনার কোনো কথা আমি শুনবো না। অতিরিক্ত আমি আর ইন্টারভিউ দিব না। তাকে একটা রিং দিয়েছিলাম, একটা সালামি দিয়েছি, একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের সালামি দিয়েছি। রিংটা ডায়মন্ড রিং ছিল। আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাই, কারণ সে আমাকে সেভাবেই রেখেছে। দিস ইজ পাওয়ার অফ চিনি বাবা। বয়স টাকা কামাও, বয়স নিয়ে কোনো চিন্তা করতে হবে না। টাকা থাকলে এই চাচার মতো 60 বছর বয়সে গিয়ে 18 বছরের মেয়ে বিয়ে করতে পারবে। তিনটা জিনিস চাও, তো সে আমাকে বলে যে আমি খন্দকার মুস্তাককে চাই। বললাম বাকি? সে বলে তোমাকে পাইলে তো আমার সব পাওয়া হলো। ভাই পয়সা হো তো क्या कुछ नहीं हो सकता है। কি পেয়েছেন আপনি ভাইয়ার মধ্যে? আমি তার কাছে সবকিছুই পেয়েছি। মানে প্রেমটা বেশি দিন, 1 মাস। 1 মাসের প্রেমে বিয়ে করেছেন আপনারা? 1 মাসই করে ফেলো। ऐसा है मेरे भाई, सबसे बड़ा पैसा है। আমি কোনো সুগার ড্যাডি বাছাই করিনি, আমি আমার ভালোবাসার মানুষকে বাছাই করেছি। Women. কি বুঝলেন? আবারও প্রমাণিত হইলো ভালোবাসা বুইরা কাকু মানে না। তবে আমি চিন্তা করতেছি, এই মেয়ের বাপের বয়স তো 50 হবে না, সেখানে 60 বছরের বুইরা কাকুকে বিয়ের। বুঝেন তাহলে ভালোবাসার কত পাওয়ার। আজকে তোমার ঘুম খাওয়াবো, খাবা? এইটা হলো পুরুষ মানুষের ভালোবাসা, তবে এটা শখের নারী কখনো বুঝে না। এই ফুলাফান, প্রেম যদি ভুলে কইরা লাইস তাইলে লেগে মরিস না। তুই মরলে দেখবে 3 দিন পরে ইলা আবার আরেকবার লোকে প্রেম করতেছে। তোর লেগে এইটাও কান্ত না। চিল্লাই এখন ঠিক কিনা, গার্লফ্রেন্ড একটা গেলে আর একটা আসবে, নো টেনশন। তবে তাহির হুজুর ঠিকই বলছে, তুমি যার জন্য আজকে নিজের ক্ষতি করবা, সে দেখবা 3 দিন পর অন্য বেড়াগুলোকে ঠিকই ঘুরতেছে। মেয়ে মানুষ কত প্রকার? মেয়ে মানুষ একটাই প্রকার। কিরকম? ভালো। হ্যাঁ, মেয়ে মানুষ এক প্রকার, সেটা হলো ভালো, আর যেটা খারাপ সেটা মেয়ে না, কালনাগির। কেমন লাগে নতুন নতুন কালার?
মানে নতুন নতুন কলেজটা এক্সট্রা একটা ফিল, কারণ নতুন মেয়ে, কম্বাইন ছেলে মেয়ে একসাথে। হ্যাঁ একসাথেই, তার জন্য তো বেশি ভালো লাগে। আহা, লুঙ্গিতে পুরুষ নয় নারী তো দেখি সুন্দর, তবে ছেলেদের একটা সম্বলই ছিল লুঙ্গি, সেটাও এখন মেয়েরা নিয়ে গেল। ছেলেদের বলতে এখন কিচ্ছু রইল না। মেয়ে হিসেবে ছেলেদের পটানোর 5টি উপায় কি? এটা যদি জানতাম তাহলে তো আসলে অনেক কিছুই করতে পারতাম, তো জানি না দেখেই তো পটাতে পারতেছি না। হবই, এই একটা বিষয় না জানার কারণে আজ হাজারো ছেলে মেয়ে সিঙ্গেল থেকে পচে পচে মরতেছে। বউরে চুম্মা দিবেন, লিপসে চুম্মা দিবেন, লিপসে চুম্মা দিলে স্মোকিং করলেও আপনার ঠোঁট কালো হবে না। এই যে মেয়েরা, এখন আপনারা যারা অভিযোগ করবেন আমি তো সিঙ্গেল, কোথায় এটা অ্যাপ্লাই করব, তাদেরকে বলে রাখি, ভিডিওতে বলা হয়েছে বউরে চুমু করতে, কার বউরে সেটা কিন্তু বলে নাই। तोबा 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 थारा मूड खराब कर दिया। हाय हाय, এমন একটা শীতের সকাল সবার জীবনে অন্তত একবার আসুক, প্রিয় মানুষটার হাত ধরে গল্প করা আর কুয়াশার মাঝে সকালবেলা হাঁটা, এটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে মজার মুহূর্তের একটা। মালটা ওখানে একা বসে বসে করছে নাকি? কি রে তুই সমস্ত কি করছিস? করছিল ভাই যে এটা কি? আরে ওই পারে কি করছে, ক্যামেরা কি করছিস? ভালো। এই গাইস, এখানে আপনারা খারাপ কিছু মনে করেন না, ওই নতুন S23 আলট্রা কিনছে তো, তাই একটু ক্যামেরা চেক করে দেখতেছে। अबे साले এটা কোনো কথা? তাই বলে মা ছেলে সবকিছুর একটা লিমিট থাকা উচিত, ওরা লিমিট ক্রস করে ফেলছে। আচ্ছা, সুগার মামি মানে মাম্মি তো মা, মাম্মি মাম্মি ওদের হিসাব তো ঠিকই আছে। ওরা কারা আপনার মতে যারা ফেসবুক চালায় কিন্তু প্রেম করে না? আমার মতে আমি নিজেই, কারণ আমি ফেসবুক ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, ইনস্টা ইউজ করি, একটা প্রেমও করতে পারলাম না ভাই, তুই একা না, আমিও আছি। তবে আপনারা বাদ থাকবেন কেন? আপনারা কে কে আমাদের দলের সদস্য কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, এক্সপেরিমেন্ট করছি। देखो भाई, हम लगे ना हमारे साथ ऐसे ही होता है। ছেলেরা পড়ে গেলে পাশে কেউ থাকে না, আর মেয়েরা পড়ে গেলে মানুষের অভাব হয় না। সত্যি বলতে ছেলেরা পড়ে গেলে নিজেরাই ওঠার ক্ষমতা রাখে, আর নারীরা নিতান্ত সাহায্য পাওয়ার অধিকার রাখে, কারণ তাদের ওঠার জন্য একটা পুরুষ মানুষের হাত সব সময় প্রয়োজন, সেটা হোক না তার বাবা কিংবা ভাই কিংবা প্রিয় কোনো মানুষ। মনে হয় যে অনেক সময় কাজে থাকি, বাবা আমার ফোন ধরতে পারি না ব্যস্ততার কারণে, বাট ফোন ব্যাক করা হয় না, বাট ইউ জাস্ট নেভার নো যে ওরা কি পরিমাণ টেনশন করে আমাদেরকে নিয়ে সবসময় চিন্তা করে, এবং বারবার ফোন দিলে আমি বিরক্ত হই, বলি যে এতবার ফোন দিচ্ছ কেন, বাট আসলে ওরা আই ফিল লাইক মানে যখন বাবা মা পৃথিবীতে থাকে উই সামটাইমস টেক দেম ফ্রম গ্রান্টেড, বাট যখন ওরা থাকেন না
তখন বোঝা যায় যে তাদের মূল্যটা কি। যতই কাজে ব্যস্ততা থাকুক না কেন, ওনারা ফোন করলে সেটা অবশ্যই রিসিভ করা উচিত, বা রিসিভ করতে না পারলে কল ব্যাক করা উচিত। বিকজ বাবা মা থেকে আপন আসলে পৃথিবীতে আপনার আর কেউ হতে পারে না। আসলে বাবার চেয়ে বেশি দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বেশি যত্নবান কোনো নারী হয় না। ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটা বাবা মায়ের প্রতি। তো বন্ধুরা, তোমাদের অস্থির বাঙালি এপিসোডটা কেমন লাগলো? আমার তো লাস্টের যে ভিডিওটা ছিল ওটা খুব সুন্দর লাগলো। আর তোমরা একটা করে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর শেয়ার করো বন্ধুদের মাঝে এরকম নতুন নতুন অস্থির এপিসোড দেখার জন্য। চলো বাই।